হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বারস অ্যান্ড ফ্যাক্টস। বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অলরেডি শুরু করেছি এর আগে। গতদিনে আমরা 6টা ফর্মুলা আছে, 6টা ফর্মুলাকে বলেছি। আজ প্রথমে ফর্মুলা কটা একবার বলে দিই, তারপর কয়েকটা এক্সারসাইজ করব। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কি সেই ফর্মুলাগুলো। আগে ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছিল। আমরা কি দেখেছিলাম আগের দিন, যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে কস থিটা, সেম কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে সাইন থিটা। এক নম্বর, টেন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে cos theta, cot 90 minus theta is equal to হবে tan theta, sec 90 minus theta হবে cosec theta, cosec 90 minus theta হবে sec theta। এই 6টাকে আমাদের জানতে হবে এবং এই 6টা দিয়েই বাকি অঙ্কগুলো হবে। সব কীভাবে? প্রথমে একটা এগুলোকে আমাদের জানতে হবে এবং আমি প্রথমে একটা কোষে ছোট একটা প্রবলেম করে দেখি। যেমন কোষে দেখি 24, কোষে দেখি 24 এর একের দাগের 2 নম্বর অঙ্ক আমি করেছি। কি বলছে অঙ্কটাতে? বলছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হবে। এটা হবে দেখাও, বা এটা হয় দেখাও। এটা ইজ ইকুয়াল টু 1 হয় দেখাও। মানে আমরা প্রমাণ করতে হবে এটার সময় এটা হয়, এটা বলতে চাই। কীভাবে বা করব? দেখ, আনসারটা আমি কীভাবে করছি। শুরুটা আমরা এখান থেকে করছি, যে এর যে LHS মানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। প্রথমে যে কোনো একটাকে ফিক্স রাখো। আমি ধরো এটাকে ফিক্স রেখে দিচ্ছি, cos স্কয়ার 57 ডিগ্রিটা থাকলেই হবে। এটাকে আমরা লিখবো, দেখো কেমন করে লিখছি, cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। কিছুই চেঞ্জ করিনি, আমি শুধু 33 ডিগ্রিটাকে এরকম করে লিখতে পারি। এটা মাইনাস করলে 33 হয়। তার মানে আমি এখনো পর্যন্ত কিছু করি, শুধু এটাকে এরকমভাবে লিখলাম। কেন লিখলাম? কারণ cos 90 দিয়ে এটাকে ট্রান্সফার করা যাবে। কীভাবে হবে দেখো, এটা যা আছে তাই থাকবে, cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos 90 মাইনাস থিটা মানে কি হয়? cos 90 মাইনাস থিটা মানে sin থিটা হয়। sin, আর এটা এখানে থিটা হিসাবে ট্রিট করতে হবে। তাহলে cos 90 মাইনাস থিটা মানে sin স্কয়ার, sin থিটা, sin 50 ডিগ্রি। যেহেতু স্কয়ার আছে তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার 57। এবার দেখো কি হবে জিনিসটা, sin স্কয়ার 57 প্লাস cos স্কয়ার 57 মানে 1। আমরা আইডেন্টিটিসে দেখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি সেম হয়, দুটোই মানে দুটোই যদি সেম অ্যাঙ্গেল হয়, সেক্ষেত্রে 1 হয়। তাহলে এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। সেকেন্ড বলছে আরেকটা এরকম, সেটা হচ্ছে এটা যে 5-এর দাগের একটা অঙ্ক দিয়ে বলছে এরকম, সেম লিখে নিতে পারি, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 tan স্কয়ার 78 ডিগ্রি। এটাকে 1 দেখাতে হবে, এটা ইজ ইকুয়াল টু 1 বা এর ভ্যালু। এটা কত হবে দেখো, এর ভ্যালু কি হয়? প্রথমে সেকটাকে সেকই রেখে, ঠিক আছে,
সরি এটা tan স্কয়ার sec স্কয়ার যা আছে সেটা থাকে, তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি এভাবেই থাকে। আমরা এটাকে 1 বাই এই tan স্কয়ারটাকে আমরা লিখব এরকম করে 90 মাইনাস শুধু 78টাকে এরকম ভাবে লিখতেই পারি, এতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি দাঁড়ালো sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার, সরি tan স্কয়ার নয়, tan স্কয়ার এটা আমরা এভাবে লিখতে পারি sec স্কয়ার 12 ডিগ্রি tan স্কয়ার tan 90 মাইনাস থিটা মানে কি দেখো এখন থেকে আমরা দেখতে পাচ্ছি tan 90 মাইনাস থিটা মানে cos থিটা, তার মানে এটা হয়ে যাবে আমার cos স্কয়ার 12 ডিগ্রি। ঠিক আছে, পর্যন্ত কোনো অসুবিধা নেই। tan 90 মাইনাস থিটা cos থিটা স্কয়ারের জন্য স্কয়ার। এবার cosটাকে উপরে তুললে কি হয়, তাহলে দেখো sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot 1 বাই cot মানে বাই tan, আমরা জানি tan theta is equal to 1 by cot theta, আর 1 by cot theta কে আমরা লিখতে পারি tan theta tan স্কয়ার 12। এটাও দেখো একটা আইডেন্টিটি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তিনটে আইডেন্টিটিস আমরা শিখে নিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা 1 হয়ে গেল, দুটো ক্লিয়ার। এবার এরপরে আরেকটা অঙ্ক আছে, আরো দুটো অঙ্ক আছে, এটা বিশেষ দরকার নেই, কি বলছে একটা অঙ্ক, যদি 8 নম্বর এটা বলছে যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সমান 90 ডিগ্রি, এটা সমান 90 ডিগ্রি হয়, তাহলে দেখাতে হবে কি root over sin p by cos q minus sin p cos q is equal to cos p। দেখো ভালো বলছি, যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি হয়, মানে পুরো পি যদি হয় আর কি একটা, তাহলে এটা সমান ওটা দেখাতে হবে। তাহলে আমাকে প্রমাণটা কি করতে হবে, cos পি। ঠিক আছে, লেফট সাইডে আমি দেখো এটা কীভাবে করছি, এল এইচএস মানে লেফট হ্যান্ড সাইডে এটাকে লিখি প্রথমে sin p by cos q minus sin p cos q। এখানে আমাকে দেওয়া আছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সমান 90। এবার কথা হচ্ছে আমি পি এর মান বার করবো নাকি কিউ এর মান বার করবো, কোনটা কেন অ্যাঙ্গেল পি বার করবো না, যেহেতু আমাকে পি বার করতে হবে তার মানে এখানে কিউ যেটা আছে কিউ এর জায়গায় পি লিখতে হবে, তাহলে সব পি হয়ে যাবে, পি দিয়ে আনসার পাবো। সেই জন্য আমি এখান থেকে অ্যাঙ্গেল কিউ বার করব, তাহলে অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল। এবার কি হবে, কিউ এর জায়গায় এই ভ্যালুটা আমি বসাবো, দেখো সাইন পি, তাহলে সাইন পি থাকবে এইভাবে, যেহেতু আমরা পি থেকে আমরা সাইন cos q, cos q এর জায়গায় আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস পি, পি আমরা লিখি যেহেতু আমরা পি দেওয়া আছে মধ্যে আর পি।
এর জায়গায় লিখব cos 90 মাইনাস তাহলে এটা কি হলো sin t বাই cos 90 মাইনাস থিটা মানে কি হয় sin থিটা cos 90 মাইনাস থিটা মানে sin t তাহলে sin t বাই sin t মাইনাস এটা কি আছে sin t আছে আর cos 90 মাইনাস থিটা মানে sin থিটা মানে sin ঠিক আছে sin t কেটে গেল কারণ 1 হয়ে গেল তাহলে আলটিমেট জিনিসটা কি দাঁড়ালো তখন আমি একটু মুছছি জায়গাটা নেই মুছতে হবে মুছছি কি হয়ে আছে আমার কাছে এটা 1 তার মানে আনসারটা রুটের মধ্যে যেটা দাঁড়ালো 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার t 1 মাইনাস sin স্কয়ার t মানে কি হয় cos স্কয়ার t রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা যেহেতু আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হলে কি হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা তাহলে রুট ওভার cos স্কয়ার এবার রুটের মধ্যে রুটার স্কয়ারের জন্য অঙ্ক হয়ে গেল এটা প্রমাণিত হলো এটাই প্রমাণিত ঠিক আছে এটা এবার এটা হলো আরো একটা দেখি আর আছে আরেকটা অঙ্ক আছে এরকম যে 13/4 কি বলছে অঙ্কটা ভালো অঙ্কটা খুবই tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি tan 89 ডিগ্রি ঠিক আছে পরের লাইনটা আমি কিছু করে লিখে নিই দেখো জিনিসটা ঘুরিয়ে দিচ্ছি tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি এরকম করতে করতে যাবে কোনো একটা সময় আসবে tan 45 ডিগ্রি আসবে তো তারপরেও যদি এভাবে যেতে থাকে tan 89 ডিগ্রি তো লাস্ট এর আগেরটা হবে কি tan 88 ডিগ্রি তার আগে একটা tan 87 ডিগ্রি এরকম হবে মিডিলে শুধু একটা tan 45 এবার দেখো যে এই একের সঙ্গে এই লাস্টেরটা আর এই দুইয়ের সঙ্গে দেখো ঠিক তার আগেরটা এদের মধ্যে পূরক সম্পর্ক এটার সঙ্গে এটা যোগ করলে 90 হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করলে অ্যাঙ্গেল দুটো 90 হচ্ছে এরকম ভাবে হতে হতে এখানে এর আগেরটা হবে কত 45 এর আগেরটা হচ্ছে tan 44 ডিগ্রি আর এর পরেরটা হচ্ছে tan 46 ডিগ্রি তাহলে এদের দুজনের মধ্যেও সম্পর্ক ঠিক আছে তাহলে একাই থেকে ঠিক আছে তাহলে এবার যদি আমি এটাকে লিখিয়ে দেন যে tan 1 ডিগ্রি 1 ডিগ্রি তার কাছে ওইটাকে নিয়ে আসা tan 89 ডিগ্রি এটা হয়ে গেল ঠিক 2 এর সঙ্গে tan 2 ডিগ্রির পাশে হবে tan 2 ডিগ্রির সঙ্গে হবে tan 88 ডিগ্রি এইভাবে চলতে চলতে tan 44 ডিগ্রি tan 46 ডিগ্রি হবে লাস্ট tan 45 ঠিক আছে বুঝতে পারলে এ পর্যন্ত এবার এটাকে যদি আমি লিখি এরকম করে tan 1 ডিগ্রিকে আমরা পাশে
এটাকে লিখতে পারি দেখো tan 90 মাইনাস 1, tan 2 ডিগ্রিকে লিখবো তুমি এভাবে, তারপর এটাকে tan 90 মাইনাস tan 44টা থাকলে সরি 44 ডিগ্রি, তারপরটা হবে tan 90 মাইনাস 44, আর শেষে tan 45। তাহলে এটা কি হলো tan 1 ডিগ্রি, এটা হবে কত হলো tan 90 মাইনাস এটা মানে cot থিটা, cot 1 ডিগ্রি, cot ঠিক যেমন এটা tan 2 ডিগ্রি, তাহলে এর পাশে এটা হবে cot 2 ডিগ্রি, তাহলে tan 44 ডিগ্রির পাশেরটা হবে cot 44 ডিগ্রি, লাস্টে tan 45 ডিগ্রি। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল তোমার? এবার দেখো একটু দেখো, জায়গা নিয়ে নিচে উপরে যাই, তাহলে এবার এখান থেকে যদি আমি এখানে লিখি তাহলে কি হলো tan 1 ডিগ্রির পাশে হলো cot 1 ডিগ্রি, cot 1 ডিগ্রিকে আমি 1/tan 1 ডিগ্রি লিখতে পারি, tan 2 ডিগ্রির পাশে আমি লিখব 1/tan 2 ডিগ্রি, যেহেতু cot 2 ডিগ্রি পেতে, তাহলে কি হবে tan 45 এর পাশে লিখব 1/tan 45 লাস্ট। এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটতে 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 সব 1 1 1। এবার দেখো tan 45 এর ভ্যালু 1, সব গুণ আছে, একই সব গুণ থাকে, যেহেতু আমরা জানি tan 45 ডিগ্রির ভ্যালু হয়, তাহলে এটা সব 1 1 1 1 হয়ে গেলে। আশা করি বুঝতে পেরেছো ভালো একটা ম্যাথ। ঠিক আছে, আমি স্টেপ জাম্প করতে পারতাম, বাট পুরোটা দেখানোর জন্য আমি এরকম করে করলাম। ঠিক আছে, আশা করি ভালো থাকবে। চলো আবার নেক্সট ক্লাসে আমরা আরও কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য গুড বাই।